অধ্যাপক রামপ্রসাদ দাসকে সঙ্গে নিয়ে বোলপুরের অজয় নদের তীরে অবস্থিত ভেটেরিনারি গোশালা ও পশুপালন কেন্দ্র পরিদর্শন করলেন ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মলয় পীর। এদিন কেন্দ্রটির বিভিন্ন পরিকাঠামো, পশু পরিচর্যা ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ঘুরে দেখেন তারা। পরিদর্শনকালে জানা যায়, এখানে শুধুমাত্র গোশালা নয়, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া সহ বিভিন্ন ধরনের পশুপালনের ব্যবস্থাও রয়েছে। আধুনিক পদ্ধতিতে পশুপালন ও চিকিৎসা পরিষেবার এই উদ্যোগ স্থানীয় কৃষক ও পশুপালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। তাদের মতে, এই ধরনের ভেটেরিনারি কেন্দ্র গড়ে উঠলে আশেপাশের গ্রামের মানুষ সহজেই পশু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাবেন, যা গ্রামীণ অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। পাশাপাশি এদিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান এবং শান্তিনিকেতন ডিজিটাল হাসপাতাল বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ, ডিজিটাল হাসপাতাল ব্যবস্থার সম্ভাবনা এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অট্টহাস সতীপীঠের সভাপতি অর্চিষ্মান গুপ্ত, বিশিষ্ট সমাজসেবী নীলমণি রানা, নবকুমার সরকার, অমিত কুমার ঘোষ এবং শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঘোষ। সমাজ, শিক্ষা ও স্বাস্থ্য এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। মূলত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল হয়েছে মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। এই স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে কী সুবিধা হচ্ছে, ছেলে বা মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, কেউ নার্স হচ্ছে, কেউ প্যারামেডিক্যাল স্টাফ হচ্ছে, কেউ ম্যানেজমেন্ট হচ্ছে, কর্মসংস্থানের একটা জায়গা আসছে। আর যদি আরেকটু নিচের ধাপ ভাবেন, সিকিউরিটি, বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিভিন্ন খাবার সাপ্লাই, আমরা সৃষ্টি করেছি ই হাট। যদিও আজকে এখন প্রথম দিকে রবিবার হচ্ছে, প্রতিদিনই লোকাল ছেলেমেয়েরা মালপত্র রাখবে, তার বিক্রি হবে। এর সঙ্গে সঙ্গে এইটি নিয়ে আমার যেটি ভাবনা, এটা তো কৃষি বেল্ট, বিশেষ করে গ্রামীণ মহিলাদের কর্মের ক্ষেত্রে জায়গাটার অভাব আছে। কিছু গবাদি পশু, কিছু মুরগি, কিছু হাঁস পালন করে, কিন্তু প্রাচীন ভাবনার উপরেই চলতে হয়। ট্র্যাডিশনাল বাড়ির কেউ জানে, সেই অনুসারে ট্রিটমেন্ট হয়, বা এখনও ঝাড়ফুঁকের মধ্য দিয়ে তাদের বিভিন্ন পরিচর্যা হয়। সায়েন্টিফিক ওয়েতে পরিচর্যার জন্যই এটাকে ভেটেরিনারি মেডিকেল কলেজ করতে চাইছি। আমরা আরও বেশ কিছু জায়গা নিয়েছি, এখানে তো টোটাল জায়গাটা আছে এবং ক্রাইটেরিয়া অনুসারে আমরা ফুলফিলও করেছি। কিছু পঞ্চায়েতগত এখনো পর্যন্ত ছাড়পত্রের অসুবিধা ছিল। আশা করছি এইরকম একটি প্রজেক্ট রাজ্য সরকারের সহায়তায় এইগুলো দূর হয়ে যাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের ভাবনাটা ইমপ্লিমেন্ট হবে বলে আমি আশা রাখছি। জাস্ট একটি গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, আমাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে দরখাস্ত করা আছে। আমি আশা করছি সকলের প্রচেষ্টায় এই ভেটেরিনারি মেডিকেল কলেজ যদি এবছর অনুমোদন হয়, এই গ্রামগুলোতে দেখবেন হাঁস, মুরগি, গবাদি পশুর এই চাষ অনেকটা বেড়ে গেছে। বেকার ছেলেরা একটা দিশা পাবে করে খাওয়ার, এই উদ্দেশ্যে করা। টোটালটাইতে নির্ভর করছে গভর্নমেন্টের মানসিকতায়। তবে আমি যতটুকু বুঝি, শিল্প উপযোগী পরিবেশের কথা বলছেন, ভাবছেন, গৌমাতা সেবার কথা ভাবছেন, তাই কোনো অসুবিধা থাকার কথা নয় আমার ধারণা অনুসারে। কতগুলো গবাদি পশুর পরিকাঠামো আনুমানিক? এবং ভেটেরিনারি মেডিকেল কলেজ এ তো ক্রাইটেরিয়ায় থাকবেই। আমার অনেক বেশি করার ইচ্ছা আছে। আমরা মহিলাদের নিয়ে গ্রুপ পরিচালনা করি অলরেডি। আমার কনসেপ্ট হচ্ছে আমুলের মতো আমরা একটা কোঅপারেটিভ বা ক্লাস্টার করে বাই প্রোডাক্টটাও তৈরি করানো, ওই মহিলাদের দিয়ে সকলের সহযোগিতা হয়ে যাবে। এই উদ্যোগ অবশ্যই ভালো। বর্তমান দেশ
নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে আগানো কথা চিন্তা ভাবনা করছেন স্বনির্ভর ভারত, স্বনির্ভর ভারত মানে এই নয় যে যারা শুধু সায়েন্টিস্ট হবে, বিজ্ঞানী হবে তাদের জন্য স্বনির্ভর ভারত, তা না। এই এলাকাটা পুরোপুরি কৃষি প্রধান এলাকা, ভীষণ ফার্টাইল ল্যান্ড, পাশেই অজয় নদী, মাঝে মধ্যে বন্যাও হয়। গ্রামগুলো ভীষণ শান্তপ্রিয় জায়গা। এখানকার যে ইকোনমির সাথে যুক্ত কৃষি, তার সাথে গবাদি পশু সব মিলে, পাশে এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা মেডিকেল কলেজ, এখান 2 কিলোমিটার দূরে একটা ভেটেরিনারি, একটা পশু চিকিৎসালয়, সেখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। আর আপনারা জানেন কোনো একটা জায়গায় মেডিকেল কলেজ হোক বা এই ধরনের প্রতিষ্ঠান যা হোক না কেন, তার সাথে সাথে আনুষঙ্গিক প্রচুর মানুষের প্রচুর কাজের সুযোগ হয়ে থাকে। আর কোনো জায়গায় শিল্প কারখানা হলে যেমন অফিসিয়ালি কতগুলো মানুষ কাজ করে, কিন্তু তার সাথে সাথে আনুষঙ্গিক প্রচুর মানুষ কাজ পায়। বিশ্বভারতী একটা প্রতিষ্ঠান, চাকরি করে মাত্র কয়েকশো মানুষ, বিশ্বভারতীকে হিল্লে করে আরো কয়েক হাজার মানুষ, কয়েকশো ফ্যামিলি কিন্তু তারা জীবনযাত্রা নির্বাহ করে। একইভাবে এই ধরনের একটা জায়গাতে এই ধরনের একটা প্রতিষ্ঠান হওয়াতে আশা করি চাষবাস ডাইরেক্টলি না হোক, চাষবাসের সাথে যে অ্যালার্ট যে এগ্রিকালচার অ্যাক্টিভিটি বলতে যেটা বোঝায়, সেটাকে মাথায় রেখে এই এলাকার একটা জীবনযাত্রা মান, অর্থনৈতিক অবস্থা অনেক কিছু পরিবর্তন হবে বলে আমি আশাবাদী।